এই দেখো নিচে রাখো 42 নম্বর সিট থেকে এই সেই রুই মাছ নাকি সব মাছ মরে গেছিল পুকুরে। লোক অনেক কিছু বলবে, কত কিছু বলতে বেড়াচ্ছিল সব। ওই দিকে মাছটা উঠেছে। আর ফিশিং ক্লাব ব্যাকো চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বেহালা 1 নম্বর ঝিল সরসুনাতে। তো আজকে এখানে পুকুর কমিটির থেকেই কিছু টেস্টিংয়ের আয়োজন করা হয়েছে। তো বেশ কিছু ইউটিউবার এসছে, যেরকম উজ্জ্বল এসছে, এখানে আপনার ডোমজোর ফিশিং চ্যানেল সবাই এসছে, মোটামুটি অনেকেই এসছে। তো আমরাও আজকে এখানে একটু আসলাম, দেখা যাক কীরকম কী আজকে টেস্টিংয়ে মাছটা হয়। আর যা মাছ খাবে সবটাই কিন্তু তুলে ধরবো। অলরেডি দেখতে পাচ্ছেন 2-3টে করে টোপ কিন্তু পড়ে গেছে। তা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা হয়। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি সরসুনা 1 নম্বর ঝিলে। আগামী কিছুদিনের মধ্যেই এই পুকুরে একটা কম্পিটিশন হতে চলেছে, তার জন্যই কিন্তু আজকে এখানে টেস্টিংয়ের আয়োজন করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন সামনে ডাবলুদা দাঁড়িয়ে রয়েছে। তো এখানে অনেকেই কিন্তু আজকে টেস্টিং করলো। টেস্টিংয়ে যা যা মাছ উঠলো সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো। আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার এই ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা ফোন করে এই কম্পিটিশন সম্পর্কে বা পুকুর সম্পর্কে জানতে পারেন। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, কীরকম কী মাছটা হয়েছে সবটাই কিন্তু তুলে ধরবো। পাচ্ছেন এই যে দীর্ঘ প্রতীক্ষিতের পর প্রতীক ফিশিং ভিডিও আমরা যেটা দেখি আজকে দেখা হয়েছে এই সরসুনাতে। তো আজকে কিন্তু আমরা সবাই মিলে টেস্টিংটা করছি। আমি আজকে ছিপ নিয়ে আছি, টেস্টিং আমি করবো না, টেস্টিং করবে ওরা, আমি এখানে ভিডিও করবো। শুধু আমরা কিন্তু চলে এসেছি সরসুনাতে। আর সরসুনাতে আমাদের সঙ্গে রয়েছে শঙ্কুদা, ডেভিডদা এবং দাদার নামটা শুনে নেবো, প্রশান্তদা। তো এই পুকুরটা কিছুদিনের মধ্যেই কম্পিটিশনের জন্য ওপেন হতে চলেছে। তো সবটাই শুনে নেবো আমরা, এই দাদাদের থেকে শুনে নেবো। তো শঙ্কুদা বলো, কবে থেকে ওপেনিং হচ্ছে? আমরা এই পুকুরটা 11 মে 2025 রোববার ওপেনিং হচ্ছে। এটা কি কম্পিটিশন হবে নাকি পাস দিয়ে? আচ্ছা, কম্পিটিশন। আচ্ছা, তো রবিবার প্রথম দিন, সেকেন্ড দিন মঙ্গলবার, থার্ড দিন বৃহস্পতিবার, ফোর্থ দিন শনিবার, ফিফথ দিন রবিবার। আচ্ছা, অর্থাৎ রবিবার আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আচ্ছা, মানে 5 দিন ব্যাপী কম্পিটিশনটা হতে চলেছে। কম্পিটিশনের পাসের মূল্য 4000 টাকা। 4000 টাকা। আর যারা মেম্বার আছে পুকুরে তাদের জন্য 3500 টাকা। আচ্ছা, কম্পিটিশনে প্রাইজ আছে বলতে গেলে দু রকম প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ, দুটো ফার্স্ট, দুটো সেকেন্ড, দুটো থার্ড। তো কন্টিনিউতে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট আছে 40, সেকেন্ড আছে 30, থার্ড আছে 20। আচ্ছা, আর বড় মাছেও আছে, প্রথম আছে 40, থার্ড আছে সেকেন্ড আছে 30, থার্ড আছে 20, সঙ্গে ট্রফি। আচ্ছা, আর প্রতি সিটে আমরা সকালবেলায় দুজনের চা, বিস্কুট, জল আর দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। আচ্ছা, প্লাস আমরা 2000 কেজি মাছ দিয়ে আজকে আপনাদেরকে মাছ দেখিয়েও দিলাম, মাছ আছে কি, খাচ্ছে কি নেই। কিছু লোক কিছু গুজব রটিয়েছে, সেগুলো আমরা প্রমাণ করে দিয়েছিলাম। আর আগেও বলেছিলাম মাছ আমরা না খেলে পুকুর চালাবো না, সেটা দর্শকদের দেখাবো। দর্শকরা যদি দেখে মাছ খাচ্ছে তবেই পুকুর চালাবো বলেছিলাম। আজকেও ভিডিও শুরুতে বলেছিলাম টেস্টিংয়ের আগে মাছ না খেলে আমি পুকুর খুলবো না। আচ্ছা, তো টেস্টিং করার পর সবাই আপনারা দেখেছেন মাছ খেয়েছে, তাই আমার টুর্নামেন্ট 11 মে আমরা শুরু করব। আচ্ছা, সংখ্যা একটা কোশ্চেন আছে। আপনি যে বললেন আমাদের ফার্স্ট প্রাইজ দুটো, সেকেন্ড প্রাইজ দুটো, থার্ড প্রাইজ দুটো, এটা আপনারা কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন? প্রতি সিটে একটা প্রাইজ দেওয়া হবে। বড় মাছের মধ্যে হচ্ছে রুই, মৃগেল, কাতলা, কালবোস, যে যত বড় পাবে 5 দিনের মধ্যে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর টোটাল মাছের মধ্যে রুই, মৃগেল, কালবোস, কাতলা, এই মাছ। অন্য কোনো মাছ মানে ফার্স্ট প্রাইজ আপনি একটা দিচ্ছেন বড় মাছে, একটা দিচ্ছেন টোটাল মাছে, সেকেন্ডটাও সেম, সেকেন্ড থার্ডটাও সেম। একটা হবে আপনার ওজনে, একটা হবে বড় মাছের সাইজে, সিঙ্গেল মাছে, তাই তো? আচ্ছা, আচ্ছা, টোটাল কতগুলো সিট হচ্ছে? 53টা। 53টা সিট। ছিপ ফেলার টাইম সকাল 6টা থেকে বিকাল 5টা। আর 5টা 15 প্রতিদিন লটারি 53খানা সিট টেবিলে ফেলে গুনে দেওয়া হবে। দর্শক গুনে নেবে, তারপর এক এক করে খাতায় যেরকম নাম আছে নাম ডাকা হবে, লটারি তুলবে। পরে কোনো অভিযোগ কেন, কোথায় কি হয়েছে সেটা সকালবেলায় যারা লটারি তুলবে দেখে নেবে। কটা করে চিপ থাকছে? লটারি নিয়ে বহু লোক বহু সমালোচনা করে। আমি ওপেন বলছি, এতগুলো ইউটিউবার আছে, কেউ না কেউ প্রতিদিন প্রেজেন্ট থাকবে, সবাই সব দিন থাকতে পারবে না।
53খানা স্ট্রাইকার আমি গুনে টেবিলে ফেলে দেবো, দেওয়ার পরে আমি ব্যাগে ঢুকিয়ে দেবো, এক এক করে লটারি তুলবে, বসবে। আর কারোর কিছু অভিযোগ থাকলে পেছনে বলে লাভ নেই, যদি তাদের সৎ সাহস বা ক্ষমতা থাকে সামনে এসে বলবে, আমরা তার সৎ উত্তর দিতে প্রস্তুত আছি। কটা করে ছিপ আর টোপের কি আছে? টোপের ব্যাপার হচ্ছে আমাদের ছাতুর টোপ, পাউরুটির টোপ, আটার টোপ, এছাড়া কালো টোপ, সুজি, বাদাম খোল এসব কোনোভাবে ব্যাগেও যদি থাকে তার সিট বাতিল হয়ে যাবে। ছিপ 3টে ছিপ 6 কাটা। আর মাপ আমরা বলে দেবো, টেস্টিং করলাম আজকে, আরেকদিন হয়তো হালকা করব, আমরা মাপ বলে দেবো, সেই মাপের মধ্যে ফেলতে হবে, মাপের বাইরে ফেলা যাবে না। মশলা করা যাবে তো পুকুরে? মশলা করা যাবে, সব করা যাবে। সকাল 6টা থেকে 5টা অবধি ছিপ ফেলা যাবে, 5টা 15 লটারি, 6:30 সময় মশলা করবে, 6টার থেকে টোপ ফেলবে, বিকাল 5টা বাজলে উঠে যেতে হবে। আচ্ছা শঙ্কুদা, অ্যাড্রেসটা একটু তোমার মুখ থেকে শোনানো এই জায়গার। অ্যাড্রেসটা হচ্ছে এটা সরসুনা কলেজ, ল কলেজ প্লাস সরসুনা পুলিশ স্টেশন। কলেজ, এটা হচ্ছে সরসুনা কলেজ, আর ওই পার্টটায় হচ্ছে আছে তার একদম অপোজিটে আছে ল কলেজ। এই হচ্ছে সরসুনা কলেজ, আর এই হচ্ছে অপোজিটে ল কলেজ। বাসটা হচ্ছে মুচিপাড়া বাস স্ট্যান্ড। আচ্ছা, বেহালা চৌরাস্তা থেকে পুকুরপাড় 2.5 কিলোমিটার। বেহালা চৌরাস্তা থেকে অটো, রিক্সা, টোটো যা খুশি পুকুরপাড়ে আসে। ইভেন কি 18C তো এটা 18D 18D আমাদের হাওড়া থেকে বাস এই পুকুরপাড়েই স্ট্যান্ড। হাওড়া থেকে ডাইরেক্ট বাস 18D পুকুরপাড়ে আসছে। এছাড়া সবচেয়ে সুবিধা হবে, যে যেখান দিয়ে আসুক, বেহালা চৌরাস্তার মোড়ে এসে গেলে ভোরবেলা 4টেই হোক 4:30 হোক, এভেলেবেল অটো পাবে। অটো রিক্সা সব 10 টাকা 12 টাকা ভাড়া। যেখান দিয়ে আসুক, বেহালা চৌরাস্তার মোড়ে এসে সে সোজা এখানে 2.5 কিলোমিটার রাস্তা চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা, আপনাদের যে সিটটা আছে এটা কি আপনাদের কোনো বুকিং সিস্টেম আছে, যে অ্যাডভান্স দিতে হবে কি একবারে? আমাদের এই সিস্টেমটা করা হয়েছে 2000 টাকা দিয়ে মিনিমাম অ্যাডভান্স করতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড টিকিট খুবই সীমিত আছে, টিকিট আমরা দেওয়া চালু করে দিয়েছি। 4th, 5th টিকিট আছে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, 2000 টাকা দিয়ে যে আগে নাম লেখাবে সে টিকিট পাবে, বাকি টাকা পুকুরপাড়ে লটারি হওয়ার আগে দেবে, দিয়ে লটারি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলে নিলাম, এবং এই কম্পিটিশনের পুরো ডিটেলসটা কিন্তু মোটামুটি ওনার মুখ দিয়ে শুনে নিলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। বন্ধুরা, সমস্ত ইউটিউবার এবং শিকারী এবং কমেডি সবাই কিন্তু এসছে। দেখুন অলরেডি এখানে 3টে ছিপ পড়ে গেছে। আমরা কিন্তু আজকে ছাতুর হালকা কিছু প্রিপারেশন নেই, আজকে বসেছি। না, আমার এখানে কিছু থাকে, এটা আমি এদের জন্য এমনি করি, পাড়ার তো সব। আচ্ছা, ঠিক আছে, এদের জন্য পাড়ার ছেলে তো আমাদের সব। তোমাদের যেটা সে বহু বলতে হবে, এই তো বকুলতলায় গামছা নিয়ে এসে স্নান করে যাই। হেভি জায়গা, ওই ঘাটে চলে যাবে, একদম বিন্দাস চান করবে, ঘুরে চলে যাবে। আমাদের পুকুরে এলেই প্রথম মাছ ওপারে, প্রথম টোপ মিস করেছে, সেকেন্ড টোপ চাইয়ে আছে জয়দেবরা। যাচ্ছে না, মেরে যারা আমাদের হিট করেছে বড় শিকারি। যা, এবার যা। শিকারিকে সবাই বলছিল এই জয়দেববাবু প্রথম টাইম মিস হওয়ার পর কি ভারী আছে নাকি? বন্ধুরা 3 জনে কিন্তু ছিপ ফেলেছে, তার মধ্যে এই দাদা কিন্তু কোয়া পেয়েছে, কেননা এই দাদা প্রথম টোপেই কিন্তু মাছ লাগিয়েছে। আর আমরা যে দুজনে ফেলেছি কেউ মাছ এখনো কিন্তু খাওয়াতে পারেনি। তো আজকে কিন্তু এই দাদা প্রথমেই কিন্তু মাছ লাগিয়ে কি মাছ আছে এইখানে এতটা করে এক্সট্রা মাছ লাগে, মাছের টান আছে দেখতে পাচ্ছি। হ্যালো, অনেক বড় হয়ে গেছে। ভিডিও করতে আমি একটুখানি করে তোমাকে ফোন করছি।
কি লুজ হয়ে গেল নাকি? লুজ হয়ে গেল নাকি? ভাই তোলো তোলো, অধীর রাখবে সবাই অপেক্ষা করছে। সাইজ ভালোই আছে, ভাই বিশাল দারুণ সাইজ আছে, সাইজ ভালোই আছে, খারাপ না। লেভেলের মাছ ভাই, একটু দেখা যাচ্ছে তো, দেখা কেমন যাচ্ছে। এতক্ষণ যায়নি, এবার যাচ্ছে। যখন খাবে না তালাটা একটু উঁচু করে দিবি, এদিক ঘুরিয়ে দিবি, যেতে দিবি। আমরা দেখুন যাচ্ছে যাচ্ছে। নিয়ে নিয়েছে, এটা নিয়ে নিয়েছে, ঘুরি না, এটা ঘুরি না, এটা ঘুরি না, ঘুরি না। না, খুলে গেছে, ধরেই নিয়েছে। উল্টো করো দেখি, উল্টো করো, এটা ধরো দেখি একজন। আরে ভাই ফেল তো, ফেলে রেখে তো ছড়া আছে। বন্ধুরা প্রথম ছিপে, তাহলে এত লজ্জা পেলে ভিডিও করতে হবে না, জোরে জোরে বল, মানুষের না আমি পরে শিখে গই, আমি ওদের আগে বলি না। আনন্দ না করলে মানুষ ছুটো পাবে না ওটাই। ওদের হাতে দিয়ে দাও না, ওইখানে যে দাঁড়িয়ে আছে। ধরো না, ধরো এটাকে, ধরো। ওই গোড়ায় পেঁচিয়ে গেছে, গোড়াটা ছাড়াও। কি বলবো দাদা, এক পাক গুটাচ্ছে তো 10 পাক নিয়ে যাচ্ছে। একসঙ্গে শুরু করো না, সাইজ ভালো আছে। এটা মনে হয় আরেক পাক দিলে খুলে যাবে মনে হচ্ছে। হাতটা পাক দিলে খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে। না না, উল্টো ঘোরাচ্ছ, উল্টো ঘোরাচ্ছ, উল্টো ঘোরাচ্ছ, উল্টো ঘোরাচ্ছ। আরেকবার ঘোরো, সুতো কমা, সুতো কমা। দেখুন মারপিট চলছে এখানে, দেখুন এখানে মারপিট চলছে। এখানে মোবাইল ফোবাইল কার, বোতল বোতল কার। জয়দেবদের মোবাইল আছে। এ ভাই চেপে রাখ, মাছ যেন না ভাই, টোপ নষ্ট হলে কিন্তু এখন হবে না, খুব রাগ হয়ে যাবে। এই দেখুন ভালো সাইজ, ও দুর্দান্ত সাইজ, দুর্দান্ত সাইজ। এই দেখো মাছের সাইজটা দেখো, দুর্দান্ত সাইজ। মাছ খেলাচ্ছে লাগবে না, এখানে আসতে উঠে চলে আসবে। এই তোলো, হাত দাও, হাত দাও, হাত দাও, তলায় হাত দাও, তলায় হাত দাও, আরে তলায় হাত দাও, তলায় হাত দাও, চোখ মুখ খেয়ে নেবে আমার। এই পড়ে যাচ্ছে, জিও জিও জিও। কাঁটা খোলো, প্রথম টুপি পারলা। প্রথম টোপাই ফার্স্ট প্রাইজ। এটা ঝিলের মাছ আছে ভাই, 40 পকেটে, পকেটে 40 পকেটে হয় দাও বলছে। ঠিক আছে, থাক না ওরকম রাখো না। ঘুরে গেছে, মুখটা ঘুরে গেছে, দুটো ঠোঁট একসাথে সেলাই হয়ে গেছে, সেলাই ছিঁড়ে যাচ্ছে, মুখ ছিঁড়ে যাচ্ছে, মুখ ছিঁড়ে যাচ্ছে। হাতে ধরো, ধরে ছেড়ে দাও। দর্শক তো জমে গেছে, কানায় 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 কানায়, টোপে টোপে কাতলা। এই দেখো, এই আমরা ছেড়ে দিলাম আপনাদের মাছ, আপনাদের কাছে থাক, কম্পিটিশনে মাছটা ধরবেন।
সরসিনা ঝিলটা দিয়ে দেখাতে হবে। একটা সাইজের বড় রুই উঠেছে পাশে। ও দারুণ সাইজের রুই, তো দারুণ সাইজের রুই। বলতে ওদের মাছ। ভালো করে তোলো, এটা হাতে নয়, এটাকে ভালো করে তোলো, এটাকে ভালো করে তোলো। এই দেখুন শিকারিকে দেখুন, শিকারিও হাঁপিয়ে গেছে, মাছও হাঁপিয়ে গেছে। দেখো মাছটাকে যেন উপরে তোলা হয়। সাবধানে দেখি। ও দারুণ সাইজ, দারুণ সাইজ। হাতে না, ও একটু আর করো, আর করো, আর করো। হ্যাঁ হ্যাঁ লম্বা করো। ও দারুণ সাইজের, দেখুন এটা ছবি তুলে নি, দাঁড়াও। মাছটার সাইজ দেখুন কত হবে মোটামুটি। মাছটা 3.5-4 মতো আছে, তাই তো? ভালো সাইজ। এই দেখুন রুই মাছ নাকি সব মাছ মরে গেছিল পুকুরে, লোক অনেক কিছু বলবে, কত কিছু বলতে বেড়াচ্ছিল সব। ওই দিকের মাছটা উঠেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, অনেকক্ষণ হয়ে গেছে। ছাড়ো আস্তে আস্তে করে, সেটাও ভিডিওটা করে নিই। এই দেখুন মাছটাকে এবার ছাড়া হচ্ছে। সুন্দরভাবে হাত বোলা, একটু মুখে ফুদা, ওটা ফুদা। ও চলে যাবে, চলে যাবে, চলে যাবে। সুন্দর যাচ্ছে, একদম সুন্দর যাচ্ছে, দারুণ সুন্দর যাচ্ছে। ডাবলুদা এসছে স্ক্রিনে, ডাবলুদা এসছে। এবার দেখি ওপাশটা চলে যাই। ডাবলুদা খেলাচ্ছে এইদিকে। এই যে ডাবলুদাকে আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত। ডাবলুদাকে আমরা সামনে থেকে কভার করছি। তোমার টোপে খাবে না, তুমি দূরে দিয়েছো টোপ, তোমার বললাম তো। ওই দেখুন মাছ ওপাশে, সেই ওপারে চলে গেছে, ডাবলুদা ওপারে চলে গেছে মাছ। উজ্জ্বল না ওপারে চলে গেছে, উজ্জ্বলের ওপারে চলে গেছে। খুব সাইজ ছোট নয়। সুন্দর রং। এমন না আমাদের ল্যান্ডিংটা করে নিয়ে আসবো, হতো না? কোথায় আসছে দ্বিতীয় মাছ। এগুলো তোলো। আর খাবি? কে তুলবে? তোলো। আর খাবি? আর খাবি? খেলেই মরবি, দেখ। এ কে? আসো, আসো এদিকে। এই যে মাছ ছাড়াতে আসছে, দেখুন দারুণ সাইজের মাছ। হাতে দেখিয়েছিল। হ্যাঁ একটা খেলানো চলছে, এখানে খোলেনি, খোলেনি। এই যে একটা মিস, ওর উপরে একটা খেলা চলছে। রিপিট মেরে হুক করতে না করো, এরকম করে এমনটা হিট হুক করছে, একবারে খোলা মুশকিল হচ্ছে। এই দাদা এদিকে একটু মুখ করবে, ওদিকে একটু মুখ করবে। হ্যাঁ এই যে দারুণ সাইজের, দেখুন। ছেড়ে দাও, বসিটা দেখে তোলো। একটা খেলানো চলছে, আমরা চলে এসেছি। তাই না, জড়ালে কি হবে? কাকা কাকা টোপে টোপে
এই দেখুন দারুণ সাইজ। তোলো তোলো ভাই, তোলো ভাই, তোলো। এটাও কিন্তু চাপাচাপি হচ্ছে, এটা ফেলে দিল, ভাতনা তুলে দিল। কোনটা দেখাবো ভেবে পাচ্ছি না, মাছ দেখাবো, খেলানো দেখাবো না, এবার ভাতনা চাপাচাপি দেখাবো। 5 কিলো কাকা বাবা, এটা আমি কি এটা সরবি কিছু খুলে দেখিয়ে ছেড়ে দাও। হাতে তোলো, নিয়ে ছেড়ে দাও। এই দেখো সুন্দর দেখতে। এইবার প্রতীকদার হাতেই লেগেছে। আবার কাতলা খুলে গেল। চাকা ঘোরাচ্ছি কানের পাশ দিয়ে, কানের পাশ দিয়ে চাকা ঘুরছে। আর যাচ্ছে না, আরো যাওয়াতে হবে, না হলে হবে না, আরো মেরে মেরে যাবো আরো। আর যাচ্ছে না। একটু খাবে নাই বলে দিলাম। বড় মাছ টাকাটা দাও, দায়িত্ব দিলে করে দিচ্ছি। খাচ্ছে তাই টাকাটা দাও না। এখানে তোমার এখানে কোনো ভূমিকা আছে? বড় মাছ তো ভাই সেদিকে যাবে। আমারটা বড় মাছ খাবে, একদম তোরটা নষ্ট করে দিলাম। দুটো দে, বুদ্ধি কাঁচা নিস না ওদের, আনিস না ঘুরুক। যা আছে পাশে ঘুড়ি গাড়ি নিয়ে তারপর সামনে নিয়ে এসো। এই একটা বলে নিয়ে নিয়ে যেতে মনে হচ্ছে। এই নিয়ে নিয়েছে, না না বেঁচে গেছে। বায়ো কি চাও? হা করে আসছে। ছড়া মাছ বাহ, কানকোর কালার খুব সুন্দর, নীল হয়ে রয়েছে, খুব সুন্দর কালার। প্রত্যেক কটার মাছ মুখে মুখ ছিঁড়ে যাচ্ছে। তলে একটা আস্তে করে হাতে না ধরো, এটাকে সরো। এই দেখুন কি সুন্দর, দাঁড়া ছবি তুলে নি, দাঁড়া। সুন্দর সাইজ, সুন্দর সাইজ। এই দেখুন আপনাদের মাছ আপনাদের কাছেই থাকলো। আমি টনিক সঙ্গে যাওয়া ভিডিও করছি, তালা ঘুরছে কত ওই দেখুন মাছ,
কাকার মাছ ওই সামনে। এ উজ্জ্বল ছিপগুলো নিয়ে এদিকে চলে এসো, ওদিকে মাছ খাবে না, ফালতু বসে রয়েছে। এখানে চলে এসো। এ উজ্জ্বল মাছগুলো এই ছিপগুলো এখানে চলে এসো। মাছ ফাছ খাবেন ওখানে। না না প্যাডেলে করবো আমরা প্যাডেলে করবো। হ্যান্ডেলে নাকি ভিডিও করব? হ্যাঁ তবে তো হবে, বড় করে ঘুরছে। এই যে কাকার হ্যান্ডেলেই ফোকাস মারছি আমরা। ও টনিন মাছ খাবে না, নতুন মাছ মশলা পিন্ডি সব দিচ্ছে। এক্ষুনি বলেছিলে এক্ষুনি চলে যাচ্ছে, ও যাবে না, এখন চাপ দে ওকে। টান মেরে লাগাতে পারে। আবার মাছ টোপে টোপে মাছ, ভিডিও করে পাওয়া যাচ্ছে না। একটু শান্তি পেলো, একটু শান্তি পেয়েছো? উজ্জ্বলের মাছ খাচ্ছে না কেন? আমাকে একটু ডাক্তারি করতে যাও। খাবে যখন খাবে তখন সারা পুকুর ঘুরিয়ে নিয়ে আসবো আমরা। হ্যাঁ ফেলে একটা বড় হুম গুলো ঘেটে দেবো, কেটে দাও। দুটো টিপ তুলে টনিক বলছে ঘেটে দিতে, দেখছি ওর খাবে না, ওর লেখা দিয়েছে, বিনা লেখাটা দিতে হবে। আর বাবা খেলিস না, অনেক খেলিস, যা চই আয় অনেক খেলেছো বাবা, আর তোমার খেলতে হবে না। সরে যাও দাদা, শোনে না রে খোকা, পিছন দিয়ে সর, পিছন দিয়ে সর। এত দেরি করছো কেন? ফুটেজ খাচ্ছি। না আমি চাইছি খুলে যাক। হ্যাঁ ওই যে আমার রে আছে কুড়ুম মাল, খালি একবার বলেছে যা খুলে। হাতে না নিয়ে ছেড়ে দাও। এই দেখো সুন্দর সাইজের মাছ। ভালো করে যাদের তো পুরো ভিডিওটা তোলো। বাহ এই একটা সুন্দর। দেখুন একসঙ্গে দুখানা মাছ এখানে খেলাচ্ছে, ওপাশে আর একটা খেলাচ্ছে। ওই দেখুন ওপাশে একটা খেলাচ্ছে অলরেডি। এটাও দারুণ সাইজের কাতলা। সাইজ আছে সব, কিন্তু ছোট কিছু খাচ্ছে না, ভালো বড় সাইজেরই খাচ্ছে সব। এই দেখুন ওপাশে একটা মাছ অলরেডি কাছে চলে এসছে, এটাও কাছে চলে এসছে। আমরা চেষ্টা করছি যাতে দুজনকে একই ফ্রেমে আনার জন্য। এই দেখুন ওপাশে খেলাচ্ছে, এপাশেও খেলাচ্ছে। আর ওই একটা রয়েছে, দেখা যাচ্ছে একটা বড় হয়, কাঠটা আগে। কাকা আমাদের স্নান করানোর দায়িত্ব নিয়েছে, বলছে গরম লাগছে এখানেই স্নান করে দিচ্ছে। এই যে এটা চলে এসছে কাছে, খুলেও গেছে। আচ্ছা আমরা এবার খোলার পরে চলে যাচ্ছি ওপাশটায়। এই টেস্টিং অনেক হয়ে গেছে, আর দরকার নেই। সব মাছ ধরে ফেললে ওরা ধরবে কি? কাকা কিন্তু মাছ খেলাচ্ছে অনেকক্ষণ ধরে। তো দেখুন কি মাছ ধরছে কাকা, দেখো ওই ছিপগুলো। দেখুন চলে এসছে। কি বললাম? একটু ধরো, ধরে ছেড়ে দাও। হ্যাঁ এই দেখো সুন্দর সাইজের কাতলা, এই ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হচ্ছে মাছটা। এ প্রতীক দা যাও খেয়ে এসো। আর মাছ ধরতে হবে না, উঠে পড়ো এবার। আর কত মাছ ধরবে? ভালো লাগছে। ছিপ উঠবে, উঠিয়ে দে, ওই পুকুরে ফেলবো এবার।
আপনাদের রুই মাছ হয়েছে, রুই মাছটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, দেখুন সুন্দর সাইজের, মোটামুটি 900 গ্রাম মতো হবে। এই দেখুন, এই যে দেখছেন সরসোনার রুই মাছ, মোটামুটি কেজি খানেকের মতো আছে। এই দেখুন শিকারিকে দেখুন, এই যে মাছটাকে আমরা ছেড়ে দিচ্ছি, এটা আপনাদের মাছ, আপনাদেরই থাকলো। এই দেখুন চলে গেল। বড় আছে। মাছ এবার এই কমিটির ওখানে ঢুকে যায় মনে হয়। ডাবলুদার মাথায় মাছ। বড় বড় ঠিক ঠিক সময় আমার পার্টনার ভালো দৌড়াচ্ছে, ওইদিকে চলে গেছে। হাল্লা আছে, হাল্লা বড় আছে এটা। এইবার চলে এসছে ডাবলুদা, স্ক্রিনে চলে এসছে। ওইদিকে খাওয়া দাওয়া কেউ, এই দুটো নিয়েও নিয়েছে, নিয়েও নিয়েছে, নিয়েছে ওটা নিয়েছে। ওদের একটা ছোট মাছ, না গায়ে লেগেছে, একটা কি ছোট একটা মাছ উঠলো, কিন্তু ছোট ছোট চারা মতো মাছ দেখা গেল। ওই যে মাছ খুলে গেছে, মাছ খুলে গেছে, খুলে গেছে, মাছ খুলে গেছে। গায়ে লেগেছে, এই মাছটা খুলে গেছে। গায়ে লেগেছিল ওই জন্য। হ্যাঁ প্রথম মাছ ধরা, মাছ সাইড হয়ে গেছে। আমার কপালে কি ঢুকলো দেখো। এই চাচ্ছে আমার গায়ে হয়েছে, কি সুন্দর গায়ে হয়েছে দেখো আমার। তারপর তোমার ছেলে যাবে এইটুকু, হ্যাঁ এইটুকু কাকা আম করে মারলাম, টানছে হেভি টানছে। বলে রোজ চিপে আমি ধোপাই গেলাম। এরকম করছি প্রথমে তো মারিনি আমি, প্রথমে পরপর যখন করছি কয়েকদিন। ভাই ও জানে না, ওকে বললো বলেও মারলো, কিছুই জানে না। তোকে যা পাচ্ছে বলছে বল, আমি ভাবলো শিকারি নয়, ওই রকম খালি গোটাও না কিছু হবে, মাছটা তুলতেও পারবে না। হ্যাঁ খুলে যাবে, অভিশাপ দিচ্ছিস না এমনি বল, অভিশাপ দিচ্ছিস। খুব খারাপ সাইজ নয় রে। আসলে ভিডিওটা শেষ করবো, কবে কবে পাস
কম্পিটিশনের দিন এরকম মাছ খেলে ভালোই হবে। ভাই মাছটা ছেড়ে দাও। সেলিম কাপড়টা কোথায় রাখলি রে? সেলিম কাপড়টা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখো দারুণ সাইজের কাতলা। এই দেখেন আমরা ঘন্টা 3 আগে এসেছিলাম, মাছ তখন খেলানো শুরু হয়েছিল, এখন এটা তোলা হচ্ছে, বিশাল বড় মাছ। দাদা বড় আছে দাদা? দাদা বড় মাছ কি দাদা একটু বলবেন দাদা এদিকে? দাদা বড় মাছ আছে কি একটু বলতে হবে আমাদেরকে, একটু বলতে হবে এটা কি মনে হচ্ছে বড় মাছ আছে, মনে হচ্ছে বড় মাছ আছে। হ্যাঁ মনে হচ্ছে বড়ই হবে। কতক্ষণ লাগছে? রুই মাছটা মনে হচ্ছে দাদা, আমার তোমাদের ব্রিগেড মনে হচ্ছে, মনে হচ্ছে কাতলা মাছ মুখ খুলছে। আমার তো ব্রিগেড মনে হলো কেন লেস ফেস দেখে। উজ্জ্বল হয়ে গেল, শরীরটা খারাপ হয়ে গেছে, গেছে ইয়ের সঙ্গে তাপরের সঙ্গে গেছে ওর বাড়িতে। বাড়ি চলে গেছে? শরীরটা খারাপ লাগছে, অস্বস্তি লাগছে। ওর তখন বলছিল না এই এসছে কাতলা 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 গায়ে লেগেছে একটা, ওই জন্য এত জোর দেখাচ্ছে। একটা গায়ে আছে, হ্যাঁ পার দিকে আছে, দুপাশ থেকে ধরা হয়েছে। কাঁটা মুখেও আছে। আচ্ছা জামরুলটা খেয়েছে, দেখুন জামরুল টোপে খেয়েছে এটা। সাইজগুলো খুব ভালো, এই সাইজের মাছ যদি খায়, হ্যাঁ। না একটাও তো ছোট মাছ খেতে দেখা গেল না, যে কটা মাছ আমার একটা খেয়েছে, লাইলন টেকার ওইখানে প্রচুর দিয়েছে, ওই যেটা তুললো দেখলে প্রচুর দিয়েছে ওই রুই মাছ। আরেকটা ইয়ে ধরো তো, ওই বসিটা আরেকটা ধরো তো, দুটো বসি আছে তো খুলতে পারছে না, একটা বসি ধরো, এইবার দাও আমাকে।